বন্ধুরা, দাদা এবং ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? তো আমি খুবই ভালো আছি। আমি এক দেশি ব্লাড বেঙ্গল ছাগল খামারি। বর্ষার দিনে ছাগলকে চড়িয়ে খাওয়ানো তো যাচ্ছে না, এখন সময় বর্ষা এসে গেছে। এদের জন্য আলাদা এখন শুকনো খাবার রাখতে হবে। ভুট্টা দিতে পারেন, চোকর অথবা নেপিয়ার, লতা পাতা ঘাস এদেরকে দিয়ে রাখা যাবে। আমি বেশিরভাগই ভুট্টার চোকর লতা পাতা দিয়ে চালাবো এবার 2 মাস। এদের বর্ষার দিনের জন্য কৃমির ওষুধ অবশ্যই দিয়ে দিবেন। যেসব ছাগলগুলো গাপ রয়েছে, লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম এসব দিয়ে দিবেন। বাচ্চাগুলোকে অবশ্যই দিয়ে দিবেন কৃমির ওষুধ। আগে যদি না দিয়ে থাকেন, এখন বর্ষা আছে, দিতে পারেন। ঠান্ডা ওয়েদার, গরমে না দেওয়াই ভালো। দেশি ব্লাড বেঙ্গল আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয়। আপনি যে জায়গায় থাকেন না কেন, যে জায়গায় আপনি থাকেন, যে ছাগল চলে, সেসব ছাগল দিয়ে খামার শুরু করুন, তাতে খুবই লাভবান হবেন। কেন বড় আর ছোট জাত নেই, কেন এদের মধ্যে অনেক আমাদের যেমন উত্তরবঙ্গে দেশি ব্লাড বেঙ্গলটাই খুবই চাহিদা। বড় মালগুলো কম চলে, নিতে চায় না। ছাগল পালন করতে গেলে অবশ্যই দাদা এবং ভাইরা ট্রেনিং অবশ্যই নিয়ে নেবেন। আর এদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো রাখতে হবে। ছাগল এরকমই জিনিস, আদর যত্ন আপনি যত করবেন তত ছাগল সুস্থ থাকবে, ভালো থাকবে। এদের সময় মতো লিভার টনিক, প্রথমে কৃমির ওষুধ দিয়ে লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম এসব দিয়ে রাখবেন, কোনো রোগ ব্যাধি হবে না। এদের যত আপনি যত্ন নেবেন তত ভালো। 6 মাসে যত যত্ন নেবেন, দেখবেন যে বাচ্চার মাকে যত্ন নিলে বাচ্চাও ভালো হবে, দুধও ভালো হবে, বাচ্চা সুস্থ থাকবে। অনেকেই বলে বাচ্চা মারা যাওয়ার অনেক কারণ থাকে। দেখুন, যখন বাচ্চার মা যখন থাকে, ওদেরকে দানাদার খাবার দিতে হবে, ওষুধপত্র দিতে হবে, দেখবেন অবশ্যই বাচ্চা ভালো হবে আর দুধও ভালো হবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর আপনি যদি যখন ও গর্ভবতী থাকে তখন যদি ওকে ভালো মন্দ না খাওয়ান, তাহলে তো দুর্বল থাকে, তাহলে বাচ্চাটাও দুর্বল হবে। এর জন্যই যখন 2 মাস 3 মাস গাপ থাকে তখনই আপনি ভালো ট্রিটমেন্ট নিয়ে নেবেন, ওষুধপত্র দিয়ে দিবেন, ভালো করে খাওয়া দাওয়াটা ভালো দিবেন, 3 টাইম ভালো খাওয়া দেবেন। আমি চড়িয়ে খাওয়াই। দেখুন, আমি দানাদার খাবার শুধু বর্ষাতে দিই, এছাড়া দিই না। আমার কেন সব কিছু যদি আমি কিনে খাবার খাওয়াই তাহলে আমার তো লস হয়ে যাবে। কেন আমাদের দেশি ব্লাড বেঙ্গল জাত সবচেয়ে ছোট জাত, হাইটও কম, কেন এদের দামও কম, সাইজও ছোটো। এর জন্য এদেরকে আমরা যত পারি, উত্তরবঙ্গে আমরা যত পারি ফ্রি খাবার খাওয়াই। যারা মনে করেন দেশি ব্লাড বেঙ্গল ছাগল খামার করছেন, তারা যত ফ্রি খাওয়াতে পারবেন তত লাভবান বেশি হবেন। ছাগলকে বেশি ফ্রি খাবার যত খাওয়াবেন তত ভালো। কেনা খাবার দিয়ে এদেরকে পোষাবে না। কেন অনেকেই দেখবেন দানাদার খাবার খাওয়িয়ে ছাগল লালন পালন করছে। ওদের দেখুন, যাদের টাকা পয়সা বেশি আছে তারা করলো আলাদা ব্যাপার, সাধারণ লোকের পক্ষে সম্ভব না। দেখুন, ছাগল পালন অনেকেই বলে অল্প পয়সায় হয়ে যায়। আমি তো বলি অল্প পয়সায় হবে না দাদা। কেন, একটি ছাগলের পিছনে মোটামুটি বৎসরে ওকে 1 বছর পালন করতে হবে। মনে করেন 6 মাস গাপ থাকার পরে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে আরও 6 মাস পালতে হবে, তারপরে আমি পয়সা পাবো। তার মানে 1 বছর। তাহলে 1 বছরে একটি ছাগলের পিছনে যদি মনে করেন দানাদার খাবার খাওয়াই, তাহলে তো আমার হিসাব করলে অনেক টাকা লেগে যাবে। আর যদি ফ্রি খাবার খাওয়াই তাহলে আমার অল্পতেই হয়ে যাবে। একটি মনে করেন দেশি ব্লাড বেঙ্গলের বাচ্চা 2টি হলো, 2টিতে আর কত টাকা হবে? 8-10 হাজার টাকা হবে। তাহলে খাবারই যদি আপনি 5-7-8 হাজার খাইয়ে ফেলেন, তাহলে তো আপনার লাভ হবে না। কিন্তু এই জিনিসটা আমাদের হিসাব করতে হবে যে একটি ছাগলের পিছনে আমার কত টাকা আসবে, সেই হিসাবে আপনি খাবার খাওয়াবেন বা চেষ্টা করবেন যত ফ্রি খাবার খাওয়াতে পারেন তত ভালো। ভিডিওটি বেশি বড় না করে দাদা এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন দাদারা অবশ্যই।